পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, দেখলেন তৃণমূল নেতার কীর্তি, ভোটারদের কেমন করে শাসাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে না পারলে বাড়িতে বসে থাকেন, ছানা ভরা জিলেপি কী বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এবং গ্রামের যারা ছেলেপেলে যারা সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকেই ভোট দিতে হবে। তো এই ধরনের শাসাচ্ছেন তৃণমূল নেতা। তবে রেহাই পাননি। সোশ্যাল মাধ্যমে এই ভিডিও ভাইরাল এবং ভাইরাল হতেই ইলেকশন কমিশনের নজরে আসে। দেখুন, প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি। কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। রাজুর বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের তিনি হুমকি দেন, এমনটাই জানিয়েছে কমিশন। তো এটাই চলছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই ভিডিও প্রচুর ভাইরাল। আমি ভিডিওটা আজকেই পেলাম, তো যার জন্যে আমি ভাবলাম যে সাধারণ পশ্চিমবাংলার সাধারণ জনগণকে এই ধরনের ভিডিও দেখা দরকার। যেখানে 15 বছর সময় পেয়েছে তৃণমূল দল, সাধারণ মানুষ তৃণমূল দলকে জিতিয়ে সরকারে বসিয়েছে। 15 বছর কেটে যাওয়ার পরেও এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। সামনেই 26-এর ভোট, আপনারা সকলেই জানেন, এবং প্রকাশ্যে এই ধরনের হুমকি। যদি প্রকৃতভাবে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে উন্নয়ন করত, সাধারণ জনগণের স্বার্থে, যেখানে যেটা দরকার, যেমনভাবে মানুষের প্রয়োজন, তো সেই চাহিদা যদি পূরণ করত, তাহলে আজকে কি এই ধরনের হুমকি দিতে হতো? আমরা সকলেই জানি। এবং আরেকটা কথা আমি বলে দেই, ঘাটালের সাংসদ দেব, তিনি দেখলাম একটা ভিডিওতে বলেছেন যে উন্নয়নের নিরিখেই ভোট হোক, যেমন উন্নয়ন তেমন করেই ভোট হোক। সোজা কথা হচ্ছে উন্নয়ন দেখেই যাতে মানুষ ভোট দেয়। তাহলে এই ধরনের হুমকি তৃণমূল নেতারা কেন দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন? এরা আপনাদেরকে শাসাচ্ছেন, আপনাদেরকে হুমকি দিচ্ছেন, আপনাদেরকে ভোট দিতেই হবে। আবার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা জিতার পরে এরাই আবার উন্নয়নের কাজ দেখিয়ে বাড়ি নিয়ে যেতে শুরু করবে। এটাই তো চলছে। তবে ইলেকশন কমিশনের নজরে আসতেই এই নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত যেটা দেখলাম খবর, যে বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের এই ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন এবং তিনি এমনভাবেই কথাবার্তা বলে থাকেন। তো এর আগেও তিনি এরকম ধরনের মানুষকে বলেছেন এবং নানাভাবে তিনি হুমকি ধুমকি দিয়ে চলেন। তো এটাই তো এখন তৃণমূলের কালচার। বেশিরভাগ নেতা বলতে গেলে বেশিরভাগ নেতাই কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছেন, এই ধরনের হুমকি দিয়েই ভোট পার করে দিচ্ছেন। ভাবুন, ইনি বলছেন যে ভোট দিতে না গেলে যেতেও হবে না, বাড়িতেই আবার ছানা ভরা জিলাপি পাঠিয়ে দেবে। তো এদের হয়ে ভোট কারা করবেন, এটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এর জন্যে আমি আমার ভিডিওতে বলে থাকি যে জনসাধারণকে সজাগ এবং সচেতন হতে হবে। সাধারণ জনগণ যদি সজাগ সচেতন হয়ে প্রতিবাদ করেন না, এখন তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তৃণমূল নেতারা ভোট প্রচারে গিয়ে কারো পা টিপে দিচ্ছেন, কারো রান্না করে দিচ্ছেন, কারো মশলা বেটে দিচ্ছেন। তো সাধারণ মানুষ প্রশ্নও করছেন। যেমন দেখালাম আমি যে একজন নেতা হাত ধরতে যাচ্ছেন এবং একজন সচেতন নাগরিক কি বলছেন, যে আমি যখন আপনার হাত ধরতে গেছি সেই দিনের কথা আপনার মনে আছে? তো এভাবেই কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করছেন। কিন্তু যারা পশ্চিমবাংলার সচেতন এবং সজাগ নাগরিক, তারা তো ঠিক আছে, প্রতিবাদও করছেন। তারা হয়তো উন্নয়ন দেখে
নিজেদের ইচ্ছা মতো বা যাদেরকে ভালো লাগে যে দলকে তাকে ভোট দেবেন। কিন্তু এই তৃণমূল নেতা যেভাবে সাধারণ মানুষকে শাসাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও ভাইরাল, তিনি বলছেন ক্যামেরা থাকবে নাকি এবং কে কোথায় ভোট দিচ্ছেন সেটাও নাকি তাদের নোট থাকবে, হিসাব থাকবে খাতায় কলমে। তো সাধারণ যারা মানুষ যারা ভয় পেয়ে থাকেন, এরকম পশ্চিমবাংলায় আমাদের অনেক নিরীহ সাধারণ মানুষ আছেন যারা এই ধরনের কথাবার্তা শুনলে ভয় পেয়ে যান। তো তাদেরকে তো এই ভিডিও দেখেই বা এই ধরনের ঘটনা যদি তাদের এলাকায় ঘটে তাহলে কি প্রকৃতভাবে সুষ্ঠুভাবে ভোট হবে? সাধারণ মানুষ নির্ভয়ে কি ভোট দিতে পারবেন? যেখানে আমরা দেখেছি ইলেকশনের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, রাস্তায় রাস্তায় রুট মার্চ করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে যে আপনারা যাদেরকে পছন্দ তাদেরকে ভোট দেবেন। কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ প্রশাসন আপনাদের সাথে আছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, আপনাদের যাকে পছন্দ তাকে ভোট দিন। কিন্তু তারপরেও প্রকাশ্যে এই ধরনের হুমকি, তো এটা তো বহরমপুরের ঘটনা। আমি প্রশ্ন করতে চাই, আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, আপনাদের এলাকাও কি এই ধরনের থ্রেট বা এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে? যদি হুমকি দেওয়া হয়, যারা সচেতন থাকবেন তারা নিশ্চয়ই এই ধরনের নেতাদের মুখ এবং মুখোশ সোশ্যাল মিডিয়ায় এইভাবেই তুলে ধরবেন। কারণ আপনারা যেমন দেখলেন এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু ইলেকশন কমিশনের নজরে এসেছে এবং কেন্দ্রীয় নির্দেশে এই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। তো কাজেই সজাগ সচেতন থাকবেন এবং সুষ্ঠু ভোট করার জন্য বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্যে এই ধরনের নেতাদের মুখোশ আপনারা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন। এবং এই নেতাদের উস্কানিতে আমি বলবো যে যারা বুথ লেভেলের কর্মী আছেন, যে কোনো দলের হোক, তারা কিন্তু কোনো সময়ের জন্য কোনো ঝামেলায় জড়াবেন না। কারণ এই ঝামেলা ভোটের সময় করতে গিয়ে যাদের যে হারায়, আপনারা বুঝতেই পারছেন, শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে। তো সেটাই হচ্ছে কথা। কারণ আপনারা যদি না বোঝেন, আপনারা যদি সতর্ক না হন, তাহলে কেন্দ্রীয় বাহিনী থেকেই বা কী করবে, বা পুলিশ প্রশাসন থেকেই কি করবে? সাধারণ মানুষকেই সজাগ এবং সচেতন হতে হবে। তো কাজেই সজাগ থাকবেন। ধন্যবাদ।